হয়ে গেল। ও যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা খালাগো, আমি আপনাদের কথা বলছিলাম মা, কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখছেন, ছাগলকে পানি খাওয়াচ্ছেন, ছাগলগুলো আপনার একেবারে সারিবদ্ধভাবে পানি পান করছে, কিন্তু বাবা গো একটা ছাগলে মারামারি করে না। দ্বিতীয় দিন আর একদিন মা খাদিজা ছাদের দালানের উপরে উঠে দেখে আমার দয়ার নবী নূর নবী মরুভূমির জমিনে ছাগলগুলা ছেড়ে দিয়েছে, আমার নবী একটা জায়গাতে শুয়ে আছে বাবা। এমন সময়তে চতুর্দিকে রৌদ্র দেখা যায়, কিন্তু আমার নবী সোজা করে, আমার নবীজি বরাবর করে এক টুকরা মেঘ দিয়া আমার আল্লাহ নবীকে ছায়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড ব্যাটারিকে দিবে গো ভাই? তাহলে বোঝা যায় নবী আমাদের মতো মানুষ না। এ যুবকেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আবার সন্দেহ বেড়ে গেল। বিষয়টাকে, ব্যাপারটা কি, আমাদের দেশের মহিলারা এমপি হতে পারে, আমাদের দেশের মহিলারা মুখ্যমন্ত্রী হতে পারে গো, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নাই। মা খাদিজাতুল কুবরা একজন নারী ছিল, দুইটা স্বামী পার করে আমার নবীকে বিবাহ করেছিল বাবা। এ সোনামানিকেরা, ওই মা খাদিজাতুল কুবরা তাওরাত জবর ইনজিল সম্পর্কে বাবা তার অভিজ্ঞতা ছিল, জ্ঞান ছিল। এই তাওরাত জবর ইনজিলে বলা হয়েছিল আখিরি জামানায় একজন নবী আসবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার চলা হবে এই রকম, তার বলা হবে এই রকম, তার আদর্শ এই রকম, তার চুল হবে এই রকম, তার ভুরু হবে এই রকম, তার গলা হবে এই রকম, তার গর্দান হবে এই রকম। এইভাবে ডিটেইলস খবর আগে থেকেই আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানায়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আবার উঠে পড়েছে দেখার লোভে, কি ব্যাপার বিষয়টা দেখি। এবার উঠে দেখছে আমার নবী ওই মেঘের ছায়াতে বাবা শুয়ে আছে, আর দুইটা বিষধর সাপ এসে নবীকে যেন বাতাস করছে। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। বাড়িতে যে সুবহানাল্লাহ বলবি নাকি রে যুবক? এখানে বলো জোরে বলো সুবহানাল্লাহ। যেই মানুষটাকে বাবা সাপে বাতাস করে গো, ওই মানুষটা কি আমাদের মতো মানুষ নাকি ভাই? এ মুসলমান যুবকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মা খাদিজাতুল কুবরা বলেন, তোমরা কে আসো গো? ও আমার দাস দাসীরা দৌড়ে যাও, আমার বাড়ির ওই কুরাইশ বংশের নবী ওই মুহাম্মাদকে সাপে খেয়ে নিল। লাঠি সুটা নিয়া দৌড়ে গিয়ে দেখছে বাবা ওখানে সাপের কোনো বালাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা গো, আপনি জমিয়েদার মানুষ, টাকাওয়ালা মানুষ বলে আমাদেরকে ফালতু ফালতু দৌড়ায়া নিলেন। বলে কেন, কি হয়েছে? বলে ওখানে সাপের কোনো বালা নাই। মুহাম্মদ বলে কোথায় সাপ, কই দেখাও। দেখাইতে পারলাম না, আপনি আমাদেরকে ফালতু দৌড়িয়ে নিলেন। মা খাদিজাতুল কুবরা আর বুঝতে বাকি রইল না, ইনি হলেন আখিরি জামানার নবী। এই নবীকে দিয়ে আমি ছাগল চড়াই? মা খাদিজাতুল কুবরা মিটিং ডেকে দিলেন, বললেন যত যা কিছু আছে আমার স্থাবর অস্থাবর সমস্ত ব্যবসা বাণিজ্যের আমি ম্যানেজার বানায়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে ম্যানেজার বানায়া দিলেন বাবাজি। আর আমাদের সমাজ যদি ম্যানেজার হইতে পারি, চুরি করতে ব্যস্ত আমরা, চুরি করতে ব্যস্ত বাবাজি। আমার নবীকে যখন ম্যানেজার বানায়া দিলেন, বাড়ির যত লোক ছিল, যত কর্মচারী ছিল, সবাই বলে আমাদেরকে এতদিন ধরে কাজ করছি, আমাদেরকে কোনোদিন উপরে উঠালো না, আর আজকে এই 3 দিনের মাথায় যার বাপ নাই, যার মা নাই, এটা এতিম, সেই এতিমকে ম্যানেজার বানায়া দিল। যা, আমরা ধর্মঘাট ডেকে দিলাম, ধর্মঘাট ডাকলো, আর কেউ কাজে আসলো না। এবার আমার নবীকে বলছে মুহাম্মদ কে ধর্মঘাট ডাক
ডাকলো কি করলো তা দেখে আমার কোনো দরকার নাই। তবে এই যে একটা সিচুয়েশনে তোমার একটা কাজ হলো, তুমি ব্যবসার জন্য বাইরে চলে যাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে মাল মাথা নিয়ে বাবা মুলকে শাম দেশে 3 মাসের জন্য আমার নবী বাবা ব্যবসায় চলে গেলেন গো। আর সাথে একটা মানুষকে পাঠায় আছে যে দেখবা ওই মুহাম্মদ রাস্তা দিয়ে যখন চলে যে কি কি কাজগুলা করে এগুলা রেকর্ডিং করে নিয়ে এসে আমাকে বলো। ওই মানুষটা দেখে গো যেই রাস্তা দিয়া আপনার নবী যায় ওই রাস্তার পাথরগুলা যেন বলে পাথরের রে সইরা যায় এই আখিরি জামানার নবী এই রাস্তা দিয়ে আসে। পাথরগুলা যেন নরম হইয়া যায়, পাথরগুলা যেন রাস্তা ফাঁকা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন পাথর কি নরম হয় নাকি? ইব্রাহিম নবীর নবী হলো আমাদের নবী, ঠিক না বাবা? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী, নূহ নবী, সমস্ত নবীদের নবী হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর ইব্রাহিম নবীর পায়ের ছাপ কাবা শরীফের পাশে একটা পাথর আছে, ওই পাথরে ইব্রাহিম নবীর ছাপ এখনো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ পাথর, সেই পাথরের উপরে ছাপ এখনো আছে। তাহলে আমাদের নবীর বিষয়ে কেমন হতে পারে? বাবার আমার সোনা মানিকেরা, এবার ব্যবসা করতে গেলেন, ব্যবসা করলে বাড়ি ফিরবে এমন সময় মা খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন আপনার রাস্তা ছাদের উপরে উঠে তাকায়া থাকে, আমার মুহাম্মদ কেন এখনো আসে না, আমার মুহাম্মদকে কেন দেখতে পাই না। একটা দিন দেখছে বাবু দূর থেকে একটু গ্রামে ঘেরে ছায়া দেখা যায়, দাসীদেরকে ডাক দিয়া বলে দাসীরা শোন, ওই মেঘের ছায়ার নিচে আমার মুহাম্মদ রয়েছে। সত্যই বাবা, বিশাল আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সত্যই কিন্তু এসে পৌঁছে গেল। সত্যি দেখে আমার নবী ওই মেঘের ছায়ার তলে দাঁড়িয়ে আপনার আস্তে আস্তে হাঁটে হেঁটে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলছে আমার নবীজি বলছে ওগো মুহাম্মদ তোমার হিসাবের, আমার নবীকে বলছেন, মা খাদিজা বলছেন তোমার হিসাব দেওয়ার কোনো দরকার নাই। বলে হিসাব না নিলে আমি চাকরি করব না, হিসাব না নিলে আমি চাকরি করব না। বাবাজি সঙ্গে সঙ্গে হিসাব নিয়ে দেখে আগেকার ম্যানেজারেরা যা ইনকাম করেছিল 3 মাসে আমার নবীজি তার 3 গুণ আপনার কি করেছে, 3 গুণ বেশি লাভ করেছে। বাবার আমার সোনা মানিকেরা, আর সন্দেহ থাকলো না। মা খাদিজাতুল কুবরা আবু তালেবের বাড়িতে, আবু তালেবকে ডাক দিয়া বলে আবু তালিব গো আমি আপনার বাড়িতে। খাদিজাকে দেখে আবু তালিব অবাক, কি ব্যাপার, এত বড় ধনী ব্যক্তি, এত বড় টাকাওয়ালা ব্যক্তি আজ আমার বাড়িতে এসেছে, একটা ভালো চেয়ার নাই, একটা ভালো গাদলা নাই, একটা ভালো তোষক নাই যে তাকে বসতে দেব, আমি কোথায় বসতে দেব? মা খাদিজাতুল কুবরা বলে আবু তালিব গো জীবনে বড় গাদলা বহু গাদলাতে আমি বসেছি, বহু চেয়ারে বসেছি, বসার দরকার নাই, একটা আবদার নিয়ে এসেছি, আমি খাদিজা গো তোমার ভাতিজা মুহাম্মদকে আমি বিয়ে করতে চাই। মা খাদিজাতুল কুবরার কথা শুনে আবু তালিব অবাক, আরে সর্বনাশী, এত বড় ধনী ব্যক্তি বিয়ে করতে চাই মনের ভিতরে। পরে তাই নাকি? তো হ্যাঁ, তখন মা খাদিজাতুল কুবরার 40 বছর বয়স, আর আমার নবীজির বয়স হলো 24 বছর। এই বয়সে বিবাহ বন্ধনে বসবেন। আমার দয়ার নবী বললেন যে আমি আরো অনেক ঘটনা আছে বাপ, তার মধ্যে আমি একটু মাঝখানে ছেড়ে দিলাম বাবাজি। তো এবার আপনাদেরকে বলি যে এই যে শর্তটা রেখেছিল, এই শর্তটার কথা আপনাদেরকে বলি। বাবারা আমার মা খালা গো একটু শুনে যান মা, আপনারাও মায়ের জাত, সেই মা সেই আপনার খাদিজাতুল কুবরাও ছিল মায়ের জাত, আপনারাও নারী, মা খাদিজাতুল কুবরাও নারী। ওই মা খাদিজাকে নবী আমার বলছেন খাদিজা গো
আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু তিনটা শর্ত আছে। বলে কি শর্ত? একটা শর্ত হলো তোমার যা ধন দৌলত আছে, তোমার যা জমি জায়গা আছে, সব গরিবদের মাঝে বিলায়া দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জোরে বলে সুবহানাল্লাহ। আর দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জীবন যৌবন সফল নাবির পায়। ওরে মালো দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে টাকা পয়সা কই আমরাই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে নাকি বাবা? আমরা যে গুনাহ করেছি রে বা, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই যত গুনাহ করেছি বা, এই নিয়ে জান্নাতে যাওয়ার আশা করব। জান্নাতের গন্ধটা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, এ দয়া করে পার করিয়েন গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন ও গো মুহাম্মদ, আজকে থেকে কথা দিলাম গো আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আমার স্থাবর স্থাবর যা কিছু আছে আমি সব গরিবদের মাঝে বিলায়া দিব। বাপ আজকে বাবা ও সোনা মানিকের আমার মা খালা গো, আজকে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গোরস্থানের জন্য, এ বাবাজি ঈদগাহের জন্য যদি কিছু টাকা আপনাদের কাছে চাওয়া হয়, কতজনা কত কথা শোনাই, কত রকমের কথা বলে, কিন্তু বাবা আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কবরকে আপনার আলোকিত করার জন্য ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যা ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা ছিল বাপ, সব গরিবদের মাঝে বিলায়া দিল। আমার নবী বলে খাদিজা আমার দ্বিতীয় শর্ত হলো গো খাদিজা, আমার বাবার এক কাঠা জমি নাই, আমি তোমাকে কুড়া ঘরে থানিয়ে থাকবো, আর আমাকে সঙ্গে তোমাকে ওই কুড়া ঘরের ভিতরে থাকতে হবে। মা খাদিজাতুল কুবরা বললেন আমি প্রাসাদ চাই না গো, আমি আমার ঘর চাই না, গাদলা চাই না, খাট বিছানা চাই না, আমি ওই মরুভূমির জমিনের বালুতে থাকতে চাই, এরপরও আমি নবী ছাড়তে রাজি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে খাদিজা আমার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নটা বলবো, কিন্তু বাবা আমার ভাইরা 3 নম্বর আবদারটা কি করেছিল? আর এই খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছে নবীর কাছে 3টা প্রশ্ন করেছিল, এই 3টা আবদার করেছিল, এই 3টা 4টা প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব বাবাজি। তো বাপ যে একজন নারী মা খাদিজাতুল কুবরা সে নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কবরকে আলোকিত করার জন্য নিজের সমস্ত কিছু বিলীন করে দিলেন। আজ আপনাদেরকে বলবো বাপ
আমি আপনাদেরকে সমস্ত কিছু বিলীন করতে বলছি না বাবা, এই গোরস্থানের জন্য আর ঈদগাহার জন্য আজ উন্নতি কল্পে জালসা। আমি ভাই দুইটা ভাইকে আমি বলবো যে ভাই গো, একটা দুইজন ব্যক্তি মাত্র 5টা করে 1000 টাকা একটু নামখানা একটু লিখাবেন ভাই, যে ইনশাল্লাহ এই গোরস্থান আর ওই গোরস্থান ময়দানে বাবা আপনিও যাবেন। ওই গোরস্থানে আপনার মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, ভাই বোন দাদু দাদি আপনার শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5টা করে 1000 টাকা দুজন ব্যক্তি। আমি জানি না বাবা কাকে যে আল্লাহ প্রথম নম্বরে কবুল করবে এই মজলিসে, এই সভাতে এত মানুষের ভিতরে আল্লাহ কাকে কবুল করবে আল্লাহ ভালো জানে। 1 নম্বরে এসে বলবেন হুজুর আমি এই 5টা 1000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেব। হ্যাঁ, আমি এখন আমার কাছে নাই, তবে আমি আস্তে আস্তে এই 5টা 1000 টাকা আমি দিয়ে দেব। কোনো আল্লাহর বান্দা হবে না বাবা ইনশাআল্লাহ? কোনো ডাক্তার মাস্টার, হ্যাঁ, কোনো চাকরিজীবী ভাই, কোনো দোকানদার, কোনো ব্যবসায়িক ভাই, হ্যাঁ, একটা মানুষ নাই যে ইনশাআল্লাহ আমি 5000 টাকা দিব এই গোরস্থানের জন্য? হ্যাঁ বাবা, যে আমার সোনা মানিকের আমার মা খালারা গো, আপনাদেরকে বলবো মা মহিলাদের তরফ থেকেও যদি কোনো মা কোনো ভাই যদি পারেন, আপনাকে একবার আমি দিতে বলছি না ভাই, আপনি 500 করে আপনি এই টাকাটা দিয়ে দেবেন। আপনাদের এই দেশের গোরস্থান, আপনার দেশের আপনার ঈদগাহা, সেই ঈদগাহা আর গোরস্থানের উন্নতি কল্পে জালসা। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর আশিক, এমন কোন মায়ের সুসন্তান এখানে নাই যে ইনশাআল্লাহ আমি 5টা 1000 টাকা দিয়ে দেব? কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি? ইনশাআল্লাহ সারা দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, ইসলাম মিটাইয়া দাও, কিন্তু এই মুসলমানের বাচ্চারা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামকে কেউ বাবাজি হারাতে পারবে না। তাই বাবাজি সোনা মানিকেরা ও চাঁদের পাড়ার মুসলমানেরা আসেন একটু মেহেরবানি করে মাত্র 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না গো? এই ওখানে ডাকছে একজন, জানতো মারেন লাভ দেখেন এবার ঠ্যাং ঠুং ভাঙেন না ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। হ্যাঁ গো ভাই, এই গোরস্থানে আপনাদের সবাই শুয়ে আছে গো, সেই মা বাপের জন্য 5টা 1000 টাকা দেবার মতন এমন একটা বেটা এখানে নাই। হায় 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 হায়, হ্যাঁ সুবহানাল্লাহ। তাহের মন্ডলের বিবি, তাহের মন্ডল মারা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। স্বামী হারা মা জননী আমার, তাহের মন্ডলের বিবি মা জননী স্বামী হারায়া গেছে গো। যার দুনিয়ার জমিনে স্বামী নাই তার কেউ নাই। দুরসে বাদুল রহিমা খাতুন গিয়াছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। ও বিবিরা তোমরা স্বামীকে কোনো সময় গালি দিও না গো মা, তোমার স্বামীর পায়ের নিচে হলো জান্নাত। এখন এই কথা মৌলভী সাহেব ওয়াজ করেছে, স্বামীর পায়ের তলে জান্নাত, তাহলে বিবিগুলোকে ধরে শুধু পিটাইতে হবে আর ওরা তোমার পায়ের তেল মাখাবে না? একদিন তেল মাখাবে, 2 দিন মাখাবে, 3 দিন মারবা তুমি, শুধু দিন রাত মারতেই থাকবা, আর একদিন বলবে তোমার ফাটা পায়ে আমি তেল মাখাতে পারবো না। তুমি মারতে বসেছো, তোমার ফাটা পায়ে তেল মাখাতে পারবো না। বাবাজি আমার ভাই জানেরা, তো তাহের মন্ডলের বিবি একজন মা আমার, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 5টা 1000 টাকা দিয়েছে। একবার তাকবীরের ধ্বনি লাগান তো ভাই, একটু জোরে সোরে একটু আওয়াজ দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহের মন্ডলের বিবি 5000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি একটু দোয়া করি আসেন তার স্বামীর জন্য। স্বামী কবরে চলে গেছে, তিনার স্বামীর জন্য আসেন একটু আমরা হাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ মাবুদ গো, স্বামী হারামা আহারে প্রাণের স্বামী আজ দুনিয়ার জমিন থেকে 3খানা কাফন নিয়ে কবরে শুয়ে গেছে। বিবির মন মানে না গো, এমন বিবি কয়জন আছে? 5000
টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করে দিয়েছে, আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও, তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুইজন বলেছিলাম বাপ, একজন হয়ে গেছে, আর একজন ব্যক্তি কোন সৌভাগ্যবান, কোন আল্লাহর বান্দা একটা মহিলা হয়ে 5,000 টাকা দিয়েছে, একটা পুরুষ হবে না বা যে ইনশাআল্লাহ মহিলা হয়ে 5,000 দিয়েছে, আমি দিব 5,000 টাকা ইনশাআল্লাহ। আপনার আব্বা জান কবরে গো, আপনার জনম দুঃখিনী মা কবরে, কবরে রি কি আযাব গো বন্ধু, ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা, কলেজা ফাটিয়া যাই গো পড়িতে কবরের ঘটনা, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইয়া রে, আজরাইল তো লইয়া যাইবে সোনার সংসার হইবে পড়ে গো খালি হাতে যাইবে। বাপ আমার ভাইয়েরা, হবে না বাপ একটা জোড়া? আল্লাহ পাক আপনা আমাদেরকে সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে গো। এই যে এখন একটু কোনো মানুষ নাই যে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় আমি 5,000 টাকা দিব, আপনাকে এখন এসে একটু বলেন না যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই 5,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। ইমরান শেখ 100 টাকা, সুবহানাল্লাহ, ইমরান শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আল্লাহ তুমি হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। হে বাবাজি, 5,000 টাকা যদি আপনাদের কাছে খুবই বেশি হয়ে যায়, আমি আপনাদের এখান থেকে বলছি, সত্যি কথা বলছি, আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে অনেকগুলা জেলাতে আমি যাই, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 20,000, আমি তাইজুল ইসলাম 50,000 টাকা একজনের কাছে তুলেছি। কিন্তু আপনাদের কাছে ক্ষুদ্র একটা বলেছি, 5টা করে 1,000 টাকা। এই দুনিয়াটা কিচ্ছু না রে বাবা, কখন জানি আজরাইল এসে আপনাকে ধরে। আচ্ছা একজন মা আমার দিয়েছে 200 টাকা তার সন্তানের জন্য। আহারে জনম দুঃখিনী মা, আজ মায়ের সন্তানের জন্য দান করে, কিন্তু সন্তানেরা মা মইরা গেলে সেই মায়ের জন্য দান করতে পারে না। আর একজন দিয়েছে বাপ মায়ের জন্য 200 টাকা।